আযান দিতেন। হঠাৎ করে বেঈমান কাফেররা উপহাস করে কি রিজাল্ট করে সাহাবায়ে কেরাম দিকে বলতেছে, হে নবীর সাহাবীরা, তোমাদের নবী তোমাদের পয়গম্বর এমন এক ব্যক্তিকে দিয়া মুয়াজ্জিনের আযান দেওয়া হয়, মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে এমন ব্যক্তি দ্বারা, যেই লোকটার আযানটা ভালো করে সহি শুদ্ধ করে দিতে পারে না। ও মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবী উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেঈমান কাফিররা বেলালের আযানকে নিয়ে ক্রিটিসাইজ করে, তামসা করে, মস্কারি করে। ও নবীজি, আপনি বেলালকে বরখাস্ত করে দিন, নতুন একজন মুয়াজ্জিন সেই পদে নিযুক্ত করুন। রাসূল বলেন, সাহাবীরা তাই নাকি? বেঈমান কাফেররা যদি আমার বেলালকে যদি ক্রিটিসাইজ করে, উপহাস করে, তাহলে আমি আমার ওই বেলালকে কিছুদিনের জন্য বরখাস্ত করে দিলাম। নতুন মুয়াজ্জিন দিয়ে রাসূল ফজরের আযান দেওয়ালেন। হে মুসলমান বন্ধুগণ, নতুন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়াবেন, কিন্তু অন্ধকার দূর হয় না। রাসূল আকাশের দিকে তাকিয়ে আছেন, কি হয়েছে? প্রতিদিন বেলালের আযানের পরে অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার দূর হয়ে যায়, আজকে কেন অন্ধকার দূর হয় না? বিষয়টা বুঝতে পারলাম না। এমনিতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। জিবরাইল উপস্থিত হয়ে বিশ্ব নবীকে কি বলেছেন? আল্লামা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি শেরের ভাষায় এই ঘটনাটা উল্লেখ করেছেন। গুফতে হাতিফ বরদরে খায়রুল ওয়ারা, গুফতে হাতিফ বরদরে খায়রুল ওয়ারা, চেহে সব্বে বাঙ্গে শুধু খানায়ে খুদা। গুফতে আজাল ইমরুজে শুধু বাশুর জুর, শদ মুসল্লি রাহতে ও শয়তান ফুর। গুফতে হাতিফ বাজাজ বঙ্গে বিলাল, গুফতে হাতিফ বাজাজ বঙ্গে বিলাল, খুশদি বর আরশে আ'লা যুল জালাল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুরা আমার, জিবরাইল উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে কেন মসজিদের মিনারায় আযান দেওয়া হলো না? তার কারণ কি? রাসূল বলেন, হে ভাই জিবরাইল, আজকে তো আরো উচ্চ কণ্ঠ দিয়ে আযান দেওয়া হয়েছে, আর তুমি বলতেছো আযান হয় না। বিষয়টা বুঝতে পারলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার বেলাল যখন মসজিদের মিনারায় যখন আযানের ধ্বনি উচ্চারণ করত, ওই সময়ে বেলালের আযানের প্রশংসা এবং তারিফ মহান আল্লাহই করতেন। বলেন সুবহানাল্লাহ। গুফতে হাতিফ বাজাজ বঙ্গে বিলাল, গুফতে হাতিফ বাজাজ বঙ্গে বিলাল, খুশদি
बर अर्श आला जुल जलाल जिब्राइल बोलेন या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার বেলাল যখন আযানের ধ্বনি উচ্চারণ করত আল্লাহু আকবার বলে যখন মসজিদের মিনারে যখন আযান শব্দ উচ্চারণ করত ওই বেলালের আযানের উচ্চারণ শুনে মহান আল্লাহ পাক আরশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বেলালের প্রশংসা করতে থাকেন বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে পুনরায় আবার মুয়াজ্জিনের পদে নিযুক্ত করা হলো। বেলাল যখন তার জবান দিয়ে যখন আল্লাহু আকবার বলে মসজিদের মিনারায় আযান দিলেন, রাসূল দেখতে পেলেন বেলালের আযানের কিছু সময়ের পূর্বে অন্ধকার দূর হয়ে যাচ্ছে। ওই সমস্ত কালো সাহাবী ঘটনাকৃতিতে বলবার নয়, কিন্তু ওই সাহাবী আল্লাহ পাকের দরবারে এত ইজ্জত এবং সম্মান ছিল। তার কারণ কি ও মুসলমান বন্ধুগণ আমার? তার একমাত্রই কারণ ছিল ওই বেলালের অন্তরের ভিতরে তাকওয়া ছিল। ওই বেলালের মতো লুকমানও কালো ছিলেন, কিন্তু ওই লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত কবুল মঞ্জুর হয়েছেন। লুকমান আলাইহিস সালাম একদিন কোন এক সমাবেশে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। লুকমান আলাইহিস সালাম যখন ওয়াজ করতেছেন, হঠাৎ করে একজন লোক লুকমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে লুকমান আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে লুকমান, তুমি কি সেই লুকমান যেই লুকমান আমার সাথে মাঠে ময়দানে আমার সাথে বকরি চড়াইতা? লুকমান আলাইহিস সালামকে ওই যুবক যখন এই প্রশ্ন করছে, লুকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, যেই লুকমান তোমার সাথে জঙ্গলে মাঠে ময়দানে বকরি চড়াইতো, আমি হলাম সেই লুকমান। ওই যুবক বলে, লুকমান, তুমি এত ইজ্জত এবং সম্মান কেমনে গ্রহণ করলা? তোমার সাথে একসাথে খেললাম, একসাথে বকরি চড়াইলাম, কিন্তু আমি যেই সেই রয়ে গেলাম। কিন্তু তোমার এত ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের দরবারে হয়েছে, তার কারণ আমার বুঝে আসলো না কি এমন গুণ, কি এমন কোয়ালিটি সিফতের কারণে তোমার এত ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের কাছে হয়েছে। লুকমান আলাইহিস সালাম ওই যুবককে বলেন, হে যুবক, আমার মধ্যে কিছু গুণ ছিল, আমার মধ্যে কিছু গুণ আছে, ওই গুণের কারণে হয়তো আল্লাহ পাক আমাকে এত ইজ্জত এবং সম্মান আল্লাহ পাক দান করেছেন। ওই যুবক লুকমান আলাইহিস সালাম কি বলে, কি এমন কোয়ালিটি, কি এমন সিফত, কি কারণে আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত এবং সম্মান দান করেছেন, ওইগুলা আমাকে বলতে হবে। লুকমান আলাইহিস সালাম বলেন, প্রথম নাম্বার হলো আমার দৃষ্টি সব সময় আমি নিচের দিকে রাখি, আমার চোখের হেফাজত করি। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন। ওইগুলা হলো একমাত্রই আল্লাহ পাকের দেওয়া।
দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কোন মানুষ সৃষ্টি করতে পারে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে একজন মানুষের চোখ দান করতে পারে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে মানুষের একটা হাত তৈরি করতে পারে না, নির্মাণ করতে পারে না। যে লোকটার চোখ নাই, অন্ধ, ওই লোককে জিজ্ঞাসা করবেন আপনার চোখ নাই, আপনি এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর এত সুন্দর পৃথিবী কেমনে দেখেন? ওই লোকটা দেখতে পারে না। ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য লুকমান আলাইহিস সালাম প্রথম নসিহত করতেছেন, আমি এত উচ্চ মর্যাদায় পৌঁছার একমাত্রই প্রথম নাম্বার কারণ হলো আমি আমার চোখের হেফাজত করতাম। আল্লাহ পাক কোরআনের ওই আয়াতের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করি নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক যে নিয়ামত চক্ষু আমাদেরকে দান করেছেন, ওই চক্ষু দিয়ে খারাপ জিনিসের দিকে তাকাইতে পারবে না। ওই চক্ষু দিয়ে অশ্লীল বেহায়াপনা কোনো ছবি দেখতে পারবে না। মহান আল্লাহ আমাদেরকে যেই চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দিয়ে ভালো কাজগুলা দেখতে হবে, ওই চক্ষু দিয়ে কোরআন তিলাওয়াত করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আর আমাদের চোখ, আমরা চোখের হেফাজত করতে পারি না। জিনাল আইনান নজর, জিনা যখন শুরু হয় প্রথম নাম্বার চোখের তাকানোর মাধ্যমেই, দেখার মাধ্যমেই মানুষের জিনার কাজ শুরু হয়। যখন একটা পুরুষ অথবা একটা যুবক যখন একটা যুবতীর দিকে সুন্দরভাবে ভালো করে যখন একটা মেয়ের দিকে তাকাইবে, তখনই ওই মেয়ের প্রতি একটা মহব্বত, ওই মেয়ের ভালোবাসা একটা পুরুষের অন্তরের মধ্যে বিদ্যমান হয়ে যাবে। যদি চোখ দিয়ে না তাকায়, তাহলে চোখ দিয়ে ভালো কিছু যদি না দেখে, তাহলে ওই মহিলার মহব্বত তার অন্তরে ঢুকতে পারে না। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে চোখ দান করেছেন। এত বড় নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম বলেন, প্রথম নাম্বার হলো, তুমি যদি আমার মতো জ্ঞানী গুণী হতে চাও, আমার মতো এত ইজ্জত এবং সম্মান যদি গ্রহণ করতে চাও, তাহলে প্রথম নাম্বার হলো তোমার চোখের হেফাজত করতে হবে। দুই নম্বর হলো, লুকমান আলাইহিস সালাম তাকে বলতেছে,